চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন। কারণ চ্যাটজিপিটি দিয়ে কীভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন, শুধুমাত্র জাস্ট আপনার বলে দিবেন। আর যে আপনি যে এই ধরনের থাম্বনেল তৈরি করতে চান, আপনি যদি ফটো দিতে চান তাহলে সেই ফটো দিয়ে দিবেন, আপনাকে সেই ফটো অনুযায়ী কিন্তু থাম্বনেল তৈরি করে দিবে। তাছাড়া কিন্তু আপনি অন্য কারো যদি থাম্বনেল কপি করে আপনি আপনার ভিডিওতে আপলোড করতে চান, সেই ধরনের থাম্বনেল কিন্তু আপনি তাকে শুধু একটা আপনি কী করবেন, স্যাম্পল দিবেন যে এই ধরনের একটা আমাকে থাম্বনেল তৈরি করে দেন, তার চাইতে কিন্তু বেটার এবং অনেক ভালো থাম্বনেল কিন্তু তৈরি করে দেবে। জাস্ট আপনাদেরকে আমি শুধুমাত্র এখানে গ্যালারিতে এসে দেখাবো। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলি থাম্বনেল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা থাম্বনেল কিন্তু চ্যাটজিপিটি থেকে তৈরি করা। তবে এখানে একটু সমস্যা আছে, যে সমস্যাগুলি আপনাদেরকে আমি পরে বলবো, আর ওটা আপনারা কীভাবে ঠিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা থাম্বনেল কতটা সুন্দর, এবং একটা টিপ আপনি যদি একটা পছন্দ না হয়, কোন জায়গায় সমস্যা বা সেই কিন্তু বলে দেবে যে কোন জায়গায় মানে কী করলে ভালো হবে, তার কাছ থেকে কিন্তু আপনি সব কিছু করে নিতে পারবেন। দেখা গেছে যে এই থাম্বনেলটা আগে বানাইছিল, তারপরে কিন্তু আমি তাকে বলেছিলাম যে এই থাম্বনেলটা কিন্তু ক্লিক থ্রেট কম হচ্ছে, তারপরে কিন্তু সে আর একটা আকর্ষণীয় ফটো এই জায়গায় দিয়ে দিয়েছে এবং এটাকে কিন্তু আরও সুন্দর করে লাইটিং করেছে। এইভাবে কিন্তু করে নিতে পারবেন। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে একটা থাম্বনেল দেখা যাচ্ছে, এই থাম্বনেলটা কিন্তু আপনারা দেখে তারপরে ক্লিক করেছেন। এই থাম্বনেলটাও কিন্তু তার চ্যাটজিপিটি থেকে করে নেওয়া। তো আমি চ্যাটজিপিটি থেকে করেছি, তারপরে কিন্তু আমি এখানে কিছু নিজে কাজ করে নিয়েছি। যেমন এখানে দুইটা নিচে ছোটো ছোটো থাম্বনেল আমি সেট করেছি, এবং এখানে কিন্তু একটা যে এই ব্লু রঙের যে লেয়ারটা এটা কিন্তু আমি দিয়েছি। আর এখানে কিন্তু উপরে যে লেখাটা সেটা কিন্তু তাদের একটু ভুল ছিল, তার কারণে কিন্তু আমি সেখানে কিন্তু সেটা দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগই থাম্বনেল কিন্তু আমি এই যেগুলি সব কিন্তু চ্যাটজিপিটি থেকে তৈরি করা। তো এখানে একটা সমস্যা হয় কি, তারা কিন্তু বাংলা লিখতে পারে না। বাংলা লিখতে গেলে পরে তাদের একটা সমস্যা হয়, অনেক জায়গায় কিন্তু ভুল হয়। তো এখানে ভুল হলে সেই জায়গাগুলি কী করি, আমি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সেই জায়গায় লেখাটা কিন্তু আমি ঠিক করে দিই। আর যদিও সেটা যদি ঠিক করা না সম্ভব হয়, তাহলে আমি কী করি, তাকে বলি যে ভাই সে ওই জায়গাটা আপনি ইংলিশে লিখে দেন, বাকিটা আমি কিন্তু বাংলাতে তখন লিখে দেই। এরকম করে কিন্তু আমি থাম্বনেল তার কাছ থেকে তৈরি করে নিই। এখানে দেখা যাচ্ছে যে এই এই সাইড দেখেন, এখানে সাইড কিন্তু লেখা হয় না, উপরে দেখতে এখানে এআই সিটেপ সিটেপ এইভাবে কিন্তু লিখেছে। এখানে কিন্তু এদের এই লেখাগুলি কিন্তু ভুল হয়, আমি এগুলি কিন্তু পরে ঠিক করে আবার কিন্তু এগুলি। আর এখানে আর একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যখন সে থাম্বনেলগুলি তৈরি করে দেয়, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু পিক্সেল যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু থাকতে হবে। এখানে শুধুমাত্র আমাদের 1 মিনিটের কাজ আছে, সেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে যদি আমি এখন চ্যাটজিপিটি চলে আসি, এই চ্যাটজিপিটি আসার পরে এখানে আমি জাস্ট আপনাকে আমি এখন কিন্তু একটা লাইভ পুরো থাম্বনেল তৈরি করে আপনাদেরকে দেখাবো, নাহলে কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না। বা এখানে বাংলা ভাষায় কীভাবে করবেন, আমি এখানে কিন্তু শুধুমাত্র যে এখানে মাইক্রোফোন অন করে বলে দেবো, তাইলে কিন্তু হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি আগে মাইক্রোফোনটা অন করে দেখি এটা হচ্ছে কি না। তো এখানে অবশ্যই কিন্তু আমার ইন্টারনেটটা কানেকশন থাকতে হবে, তো ইন্টারনেটটা বন্ধ করা আছে। তো এখন এখান থেকে আমি যে কাজটা করবো, মাইক্রোফোন আবার অন করব। আমাকে একটা থাম্বনেল তৈরি করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাইক্রোফোন যেহেতু বন্ধ ছিল, তার কারণে কিন্তু এখানে আমি লিখে নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি আমাকে একটা থাম্বনেল তৈরি করে দিন, কারণ এভাবে তো লিখতে হবে। তারপরে কিন্তু এখানে আমি বলেছি থাম্বনেলে যা লেখা থাকবে, চ্যাটজিপিটি দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করা যায় এই লেখাটা কিন্তু থাম্বনেলে তাকে দিতে বলেছি, এবং তাকে বলেছি একটা মোবাইল ফোন থাকবে, এবং এই লেখাটা সুন্দর করে দিয়ে যেভাবে সুন্দর করা যায়, আপনি মানে আরও সুন্দর করে যদি করা যায় সেটা সেভাবে সে কিন্তু করবে, তার মতো করে আমি তাকে বলে দিয়েছি। তো জাস্ট এটুকু কিন্তু লিখলেই হবে। আপনি আপনার মতো করে বা আপনি যে ধরনের থাম্বনেল তৈরি করবেন সে ধরনের কিন্তু একটা তাকে আইডিয়া দিবেন, সে কিন্তু আপনাকে আরও ভালো করে আইডিয়া দেবে, বা আপনি তার কাছ থেকে কিন্তু আরও কিছু শিখে নিতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট এটা কিন্তু দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে কিন্তু দেখবেন যে এটা লাইভ প্রুফ কিন্তু এখানে শুরু হয়ে যাবে। তো সে আমাকে কিছু টেক্সট দিয়ে এখানে বোঝাতে চাচ্ছে যে এটা কি আপনি এরকমই চাচ্ছেন না আর একটু সুন্দর করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনার এই থাম্বনেলটি তৈরি করতে পারি। এর আগে আপনি একটি ছবি দিতে চান যে মোবাইল ফোন হিসাবে ব্যবহার করা হবে। ছবি আমি চাচ্ছি না, শুধুমাত্র ওখানে কি থাকবে, শুধুমাত্র একটা মোবাইল থাকবে। মানে সে বলছে যে আপনার ছবি থাকবে কি না, ছবি দিলেও দিতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে ছবি এখন দিয়ে দেখাচ্ছি না, যেহেতু ছবি আমার কাছে এখন বর্তমানে নাই সেরকম দেওয়ার মতো। আপনি চাইলে আপনার ছবি দিতে পারেন। তো আমি এখন তাকে বলবো যে এখানে ছবি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি তাকে কিন্তু ওটা দিয়ে দিলাম। অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু এটা শুরু করে দিয়েছে। এখানে কিন্তু এখন প্রসেসিং ইমেজ সে কিন্তু কাজ করতেছে। এটা আপনি যখন আপনার থাম্বনেলটা আপনার কাছে চলে আসবে, যদি এটা পছন্দ না হয়, তাহলে আপনি আপনার মতো করে কিন্তু কোন জায়গায় সমস্যা হচ্ছে বা কোন জায়গায় ভুল হচ্ছে এটা কিন্তু আপনি তাকে যদি বলেন, সে যদি আবার ঠিক করার
চেষ্টা করবে। যদি ঠিক না হয় তখন কিন্তু আপনি কীভাবে কী করবেন, যদি এখানে সে ধরনের সমস্যা থাকে তো বাকিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা ভিডিওটা জুড়ে থাকুন এবং ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকুন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে এই ধরনের এআই দিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আনার চেষ্টা করব, যে সমস্ত ভিডিওগুলি আপনাদের হয়তো অনেক উপকারে আসবে। তো এখান থেকে কিন্তু আমি শুধুমাত্র যে থাম্বনেল তৈরি করি তাই কিনা, এখানে আপনি যাবতীয় সমস্যা, আপনার কোন সমস্যা হচ্ছে আপনার চ্যানেলের ক্ষেত্রে বা আপনার ফেসবুক আইডির ক্ষেত্রে বা আপনার ফেসবুক পেজের ক্ষেত্রে, মানে কোথায় আপনি সমস্যা, আপনার কোন জায়গায় কী হচ্ছে, আপনার সব কিছু এখানে জাস্ট কিন্তু আপনি স্ক্রিনশট দেওয়ার হলে স্ক্রিনশট দেবেন, যদি লেখার হলে লিখে দিবেন আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, আমি এটুকু বুঝতে পারতেছি না। আপনার কারো কাছে যেতে হবে না, আপনি নিজে সব কিছু ঠিক করে নিতে পারবেন। তো এই ChatGPT শুধুমাত্র এগুলির আরও অনেক সমস্যা নিয়ে কিন্তু এখান থেকে আপনি আপনার কাল্পনিক যত ধরনের ছবি বা ভিডিও আপনি তৈরি করতে চান শুধুমাত্র সেটা বলে দেবেন, সেই ধরনের কিন্তু ছবি আপনাকে তৈরি করে দেবে। সেই ছবিটা টেক্সট দিয়ে দিবে, সেটাকে দিয়ে আপনি অন্য যে কোনো সাইডে কিন্তু যে আবার ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। তো এই ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে। তো এখান থেকে কিন্তু প্রসেসিং চলতেছে, এটা অলরেডি কিন্তু হয়ে যাবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে এখানে ChatGPT দিয়ে কীভাবে থাম্বনেল। তো এখানে থাম্বনেলটা খুব একটা ভালো লেখা হয় না, তারপরে এখানে কিন্তু তৈরি করা যায়, আবার এখানে তৈরি করা যায়, দুই জায়গায় লেখা হয়ে গেছে। আমি তাকে যদি বলতাম যে না এখানে শুধুমাত্র ChatGPTর একটা লোগো থাকবে, তো এখন যদি আমি তাকে বলি সে কিন্তু এভাবে করে দেবে। তো জাস্ট আপনাদেরকে আমি জাস্ট এটুকুই করে দেখালাম। তো আপনি এটা কী করবেন, এই থাম্বনেলটাকে এখন কী করবেন, তখন থাম্বনেলটাকে ডাউনলোড করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে সেভে ক্লিক করবেন। এখানে জাস্ট আমি এটা আপনাদেরকে যা এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা পরবর্তী ভালো করে থাম্বনেল তৈরি করবেন, তারপরে কাজটা করবেন। এখন কিন্তু যে উপরে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু পিক্সেল ল্যাবে আসবো। এখানে আসার পরে আপনাদেরকে এই কাজটা না করলে আপনারা এই থাম্বনেলটা ইউটিউবে বা ফেসবুকে কোনো জায়গায় কিন্তু সেট করতে পারবেন না। এখানে সমস্যা হচ্ছে, এখানে তখন আমি একটা থাম্বনেল আগে একটা কাজ করেছি, তো এটাকে আবার ডিলিট করে দিই। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে তার আগে আমাদের যে কাজটা করতে হবে, ইমেজ সাইজে এখানে 3 ডটে ক্লিক করার পরে ইমেজ সাইজে ক্লিক করবেন। এখান থেকে এর অপশনে ক্লিক করার পরে যে ইউটিউব থাম্বনেল আপনি এটাতে ক্লিক করবেন, তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন। এখান থেকে তারপরে গ্যালারিতে চলে আসবেন প্লাস আইকন থেকে, তারপরে যে থাম্বনেলটা আমরা ডাউনলোড করলাম এটাকে এখানে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইজটা কিন্তু আমাদের এখন ইউটিউবের সাইজে করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের ইউটিউবের যে ভিডিও সেটা কিন্তু পারফেক্টলি সেখানে যে কিন্তু সেট হবে। এখন এইভাবে কিন্তু আমাদের এটা যতটুকু বড় করা এইভাবে কিন্তু আমাদের এভাবে করে নিতে হবে। যদি দেখা যাচ্ছে যে এইভাবে বড় করে আপনাদের লেখাগুলি খুব খারাপ দেখা যাচ্ছে, আপনি এটাকে কী করতে পারেন, এখানে আর একটু কাজ করে আপনি এটাকে জাস্ট একটু এভাবে ছোটো করে দেবেন। ছোটো করে আপনি এটাকে যে কোনো এক পাশে রাখবেন, রাখার পরে আপনি এই পাশে আপনার ছবি দিতে পারেন বা আপনি যে জিনিসটা বুঝাচ্ছেন সেই ধরনের কিছু একটা এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু সেই থাম্বনেলটা আপনার দেখতে অনেক সুন্দর হবে। তো জাস্ট আপনারা এই কাজগুলি এভাবে করবেন। আর এখান থেকে আমার ওই যে প্রত্যেকটা থাম্বনেল আপনারা যেগুলি দেখেছেন এগুলো সবই কিন্তু ChatGPT করা, কারণ তো এই থাম্বনেলগুলি আমি করার সময় তার সাথে কিন্তু ভালোভাবে আগে পরামর্শ করি, তারপরে কিন্তু এই থাম্বনেলগুলি আমি তৈরি করি, যার কারণে কিন্তু এই থাম্বনেলগুলো অনেক সুন্দর হয়। তো এখানে আপনারা এইভাবে কাজ করবেন। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।